আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নাবা টেকওয়ালের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখো, তোমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে রয়েছে আমি নাদিমুল হক জুলাস। বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের 2020 সালের যে এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি করোনা মহামারীর কারণে গ্রহণ করা হয়নি এবং 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে অটো পাসের মাধ্যমে মূলত তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। কিন্তু 2021 সালের যে এইচএসসি পরীক্ষাটা সেটা সরকার গ্রহণ করবে, ইতিমধ্যে এই ব্যাপারে সরকার জানিয়েছে এবং তোমরা জানো যে একটা শর্ট সিলেবাসও কিন্তু প্রণয়ন করা হয়েছে। এই শর্ট সিলেবাসের আলোকে 2021 সালের এইচএসসি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত 2021 সালের এইচএসসির জন্য আইসিটির যে শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে এই শর্ট সিলেবাসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তোমরা জানো যে আইসিটি থেকে কয়েকটা চ্যাপ্টার কিন্তু শর্ট সিলেবাসে বাদ দেওয়া হয়েছে, কিছু চ্যাপ্টারে কিছু অংশ রাখা হয়েছে, কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কোন কোন অধ্যায়গুলো রাখা হয়েছে, কোন অধ্যায়ের কোন টপিকসগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং সামগ্রিকভাবে আমাদের 2021 সালের পরীক্ষার জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিলে মোটামুটি আমরা আইসিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারি সেই বিষয় নিয়ে মূলত আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। তো আমি আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে করে তারাও উপকৃত হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই জানো আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আমরা আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দেই। যাদের কোনো সমস্যা থাকে তারা পোস্ট করে জানালে অন্যরা তার পোস্টে হেল্প করে, আমি নিজেও চেষ্টা করি যে উত্তর দেওয়ার জন্য। তো তোমরা সবাই আমাদের এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম নামের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে নিবে। এতে করে আমাদের সকলের মাঝে একটা বন্ডিং তৈরি হবে এবং আইসিটি রিলেটেড যে কোনো আপডেট আসলে আমরা যাতে গ্রুপে দিয়ে দিলে তোমরা সবাই সেটা পেয়ে যাও। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমি এখন তোমাদেরকে একটু কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং যে শর্ট সিলেবাস যেটা প্রণয়ন করা হয়েছে এই শর্ট সিলেবাস নিয়ে তোমাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আমাদের 2021 সালের এইচএসসি আইসিটির যে সিলেবাসটা রয়েছে শর্ট সিলেবাস সেটা আমরা এখন ওপেন করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে একটা বিষয় আমি তোমাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে 2021 সালের পুরো শর্ট সিলেবাসটাই রয়েছে সব সাবজেক্টের এবং তোমাদের সুবিধার জন্য আমি এই শর্ট সিলেবাসগুলোকে তোমাদের গ্রুপ অনুযায়ী বা বিভাগ অনুযায়ী আমি এখানে এই যে আমার ওয়েবসাইটে একটা পোস্ট করে দিয়েছি। এখানে গেলে তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী সবগুলো শর্ট সিলেবাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই পোস্টের যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে এই লিঙ্কটা এই লিঙ্কে এসে তোমরা তোমাদের সাবজেক্টগুলো ডাউনলোড করে নিতে পারবে সিলেবাসটা। তো যাই হোক, আমরা যেহেতু আইসিটি নিয়ে কথা বলতে মূলত ভিডিওটা করেছি তাই আমি সরাসরি আইসিটির যে শর্ট সিলেবাস সেটা ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো আমরা জানি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে মোট 6টা অধ্যায় রয়েছে। এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন এবং কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় রয়েছে আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, পঞ্চম অধ্যায় রয়েছে আমাদের প্রোগ্রাম ডিজাইন এবং সি প্রোগ্রামিং, আর ষষ্ঠ অধ্যায় সেটাতে রয়েছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, ডেটাবেস পরিচিতি। তো এর মধ্যে সবচেয়ে তোমাদের জন্য ভালো দিক, যেটা ভালো বা খারাপ মূল্যায়ন করবো না এমনি বলি, সেটা হচ্ছে তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ এই দুটা অধ্যায় কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছে। প্রোগ্রামিং এবং ডেটাবেস এগুলো তোমাদের লাগবে না, 2021 সালের যারা পরীক্ষার্থী আছো এগুলো সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি থাকে আমাদের 4টা অধ্যায়। এই 4টা অধ্যায়ের ক্ষেত্রেও কিছু তোমাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমরা একটা একটা করে অধ্যায় নিয়ে কথা বলা শুরু করি। আমি মূলত তোমাদেরকে সিলেবাসে কোন কোন টপিকস গুলো আছে এবং কিভাবে পড়লে তোমাদের জন্য কমন আসতে পারে আমি মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমাদের প্রথম অধ্যায় যেটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, এখানে মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এটা কি ব্যবহার আধুনিক যুগে, এইগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো এই যে বিশ্বগ্রামের ধারণা এবং কোথায় আসলে ব্যবসা বাণিজ্যে, বাসস্থান, শিক্ষা, গবেষণা কোথায় কোথায় এর ব্যবহার হচ্ছে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পড়তে হবে। আর এখানে মূলত আমি বিগত বছরের যে কোশ্চেনগুলো দেখেছি, আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াইতাম আমি দেখেছি যে বোর্ড কোশ্চেনগুলোর একটা প্যাটার্নটা হচ্ছে এরকম, গ এবং ঘ এর মধ্যে এই ভার্চুয়াল রিয়েলিটি,
তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতার মধ্যে, তোমরা এখানে দেখো, আমি একটু জুম করে দেই বিষয়টা, এই যে এখানে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, তারপর হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা বা ডিফেন্স, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই বিষয়গুলো নিয়ে মূলত বেশিরভাগ তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। এবং তোমরা যদি এই যে এখানে কয়েকটা টপিক্সের কথা বললাম, এগুলো যদি একটু ভালোভাবে পড়ো তাহলে গ এবং ঘ এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবা। এবং তোমাদের কি বলে এটাকে, উদ্দীপকটা কিন্তু এভাবে সাজানো হয়ে থাকে। উদ্দীপকে এমন ভাবে তোমাদেরকে একটা লিখা বা একটা প্যারা দিয়ে দিবে, ওইটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এখানে সাপোজ বলা হলো যে রহিম সাহেব তার অফিসে ঢোকার সময় আঙ্গুলের ছাপ দিয়ে তার অফিসে প্রবেশ করেন, তো এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, এটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স এর কথা বোঝানো হচ্ছে, এটা নিয়ে তোমাকে হয়তো আলোচনা করতে বলবে। তারপর হলো কি অধিক শীতল করে ওই যে চিকিৎসা ব্যবস্থা, টিউমার রিমুভ করা, ঠিক আছে, এগুলো কিভাবে করা হয়, যে ক্রায়োসার্জারি, এটা ক্রায়োসার্জারি ডিটেলস পড়লে তোমরা এগুলো বুঝতে পারবে। তারপর রোবোটিক্স এর ব্যবহার, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন দিতে পারে। এই কয়েকটা টপিক যদি একটু ভালোভাবে পড়ো না, এই চ্যাপ্টার মানে এই অধ্যায় থেকে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। এই অধ্যায়ের যে প্রশ্নটা সেটা তোমরা কমন পাবা। আর ক এবং খ এর মধ্যে জ্ঞান এবং অনুধাবন, এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই, তোমরা পুরো চ্যাপ্টারটাই তোমাদেরকে পড়তে হবে, কারণ যে কোনো একটা শর্ট কোশ্চেন যে কোনো জায়গা থেকে ওরা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো আর সবচেয়ে ভালো হয় তোমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, বোর্ডের প্রশ্নগুলো, সেগুলো যদি একটু ভালোভাবে পড়ো ক এবং খ এর জন্য, তোমরা দেখবা যে এখান থেকে কমন পাচ্ছ। আর গ এবং ঘ এর কোশ্চেনটাও তোমরা দেখবা যে এখানেও এই আমি যে টপিকগুলো কথা বলবো এগুলো থেকে মূলত কোশ্চেনগুলো করা হয়ে থাকে। ওকে, এবার আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিস্টেম, যেটা কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তো এই চ্যাপ্টারে মূলত হচ্ছে কিভাবে ডেটা কমিউনিকেশন হয়, ডেটা কমিউনিকেশনের বিভিন্ন মেথড, মোড, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের তার, মানে ওয়্যার যে মিডিয়াম গুলো রয়েছে, কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এগুলো নিয়ে আলোচনা করতে হবে বা পড়তে হবে। এখানে একটা বিষয় বলি, অপটিক্যাল ফাইবারটা খুবই 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 ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার নিয়ে প্রচুর কোশ্চেন আসে, গ এবং ঘ এর মধ্যেই ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয় অপটিক্যাল ফাইবারের গুরুত্ব বা এটার ব্যবহার, এটাতে কি কি সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে তোমাদের কিন্তু বোর্ডেই কোশ্চেন আসে। তাই তোমরা এই অপটিক্যাল ফাইবার বা কোয়াক্সিয়াল, টুইস্টেড পেয়ার, এগুলো সবগুলো পড়বে। এগুলোর মধ্যে কি ডিফারেন্স, একটা থেকে আরেকটা কেন ভালো কেন খারাপ, দামের দিক দিয়ে কোনটা ভালো, ডেটা ট্রান্সমিশন স্পিডের দিক দিয়ে কোনটা ভালো, কোনটা সহজে ব্যবহারযোগ্য, এই বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। আবার অপটিক্যাল ফাইবার নিয়ে আলাদাও দিতে পারে, উদ্দীপকের মধ্যে বলে দিবে যে সরু কাচের তন্তু দিয়ে তথ্য মানে ডেটা আদান প্রদান করা হয়, এটার মানে কি, এটা মানে হচ্ছে অপটিক্যাল ফাইবারের কথা ওরা বলছে মূলত। তারপর হচ্ছে এই যে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো নিয়ে কোশ্চেন করতে পারে এবং আসেও। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো পড়বা ভালো করে। এরপরে এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম বা নেটওয়ার্কের যে টপোলজিটা। নেটওয়ার্ক টপোলজি খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এবং দেখা গেছে প্রায় সব কোশ্চেনে নেটওয়ার্ক টপোলজি ওরা ধরেই, ঠিক আছে। ওই যে কি বলে এটাকে, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, বাস টপোলজি, রিং স্ট্রাকচার, ঠিক আছে। এই যে টপোলজি গুলো আছে না, এগুলো তোমরা কিন্তু সবগুলো খুব ভালোভাবে পড়বে, উদ্দীপকে এগুলো দিয়ে দেয়, ছবিগুলো দিয়ে বলে যেটা কোন টপোলজি বলা হয়েছে, এই টপোলজির কি সুবিধা কি অসুবিধা, এগুলো ডিটেইলস আলোচনা করো। অথবা কোন একটা অফিসের কিছু সিনারিও তোমাদেরকে দিবে, যে অফিসে 10টা কম্পিউটার আছে, ঠিক আছে, এই 10টা কম্পিউটারের মধ্যে কিভাবে আমরা এই যে নেটওয়ার্ক টপোলজিটা কোন টপোলজি হলে সবচেয়ে ভালো হবে অফিসটার জন্য, এই বিষয়গুলো তোমরা এই নেটওয়ার্ক টপোলজি যদি ভালোভাবে পড়ো এবং ওইখান থেকে এই কোশ্চেনগুলো দেয়, এটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো আমি আশা করছি তোমরা এই যে কয়েকটা টপিক্সের কথা বললাম, এগুলো একটু ভালোভাবে যদি পড়ো, তাহলে এখান থেকে গ এবং ঘ ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবা। আর ক এবং খ এর জন্য আগের মতোই বলবো যে বোর্ডের বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো সলভ করে ফেলো, ক খ ইনশাআল্লাহ অবশ্যই কমন পড়বে এখান থেকেই। এরপরে আমাদের থার্ড চ্যাপ্টার, যেটা সংখ্যা পদ্ধতি। তোমরা জানো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দিয়েছি, সংখ্যা পদ্ধতির দুইটা অংশ নিয়েই, অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। যদিও দুইটাই তৃতীয় অধ্যায়ের অংশ, বাট আলাদা করা আছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। আমি দুইটা নিয়ে টিউটোরিয়াল দিয়েছি, এবং তোমাদের জন্য একটা সুবিধা করে দিয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইসটা তোমাদের 2021 সালের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তোমরা শুধু সংখ্যা পদ্ধতি, যেটা সংখ্যা পদ্ধতিটা পড়লেই তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং সংখ্যা পদ্ধতিতে আসলে আমি যদি বলি, রূপান্তরটা তো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবেই, রূপান্তর থেকে একটা কোশ্চেন মাস্ট পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি এখনই, তোমরা রূপান্তর থেকে একটা কোশ্চেন পাবেই। আর ঘয়ের জন্য যে এটা সবচেয়ে বেশি আসে, তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, 95% 99% কোশ্চেন আসবে হচ্ছে 2 এর পরিপূরক থেকে। তোমাকে 2 এর পরিপূরকে ওই যে যোগের মাধ্যমে বা
যোগের পদ্ধতিতে কোনো একটা দুইটা সংখ্যার পার্থক্য বা বিয়োগটা নির্ণয় করতে বলবে, মানে মূলত দুইয়ের পরিপূরকটাকে ওরা ইঙ্গিত করে আর কি। তো তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারির যোগ, তোমরা জানো সংখ্যা পদ্ধতি অংশটা খুবই ছোট, এখানে আসলে অত বেশি কিছু নেই। আমাদের ভিডিওর প্রায় 12টার মতো ভিডিও হচ্ছে শুধু রূপান্তর নিয়ে। তো রূপান্তরটা আমি আসলে ভেঙে ভেঙে দেখানোর জন্য এতগুলো ভিডিও করেছিলাম। রূপান্তরটা যদি তোমরা একটু ভালো করে পড়ো, এরপরে সংখ্যা পদ্ধতি, বাইনারির যোগ এবং বিয়োগটা পড়ে ফেলবা, তারপরে হচ্ছে তোমাদের ওই যে চিহ্নযুক্ত সংখ্যা মানে দুইয়ের পরিপূরকটা একটু ভালো করে পড়বা। এই যে হয়ে গেছে গ ঘ ক্লিয়ার। আর হচ্ছে ওই তোমাদের খ এর জন্য কিন্তু বিসিডি কোড, এই যে এসকি কোড, ইউনিকোড, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে, কেমন? তারপরে ওই যে 1 + 1 = 0, আবার 1 + 1 = 1, এই টাইপের কিছু কোশ্চেন দিয়ে রাখে ওরা খ এর মধ্যে। তো তোমরা একটু কি করবা, বোর্ডের যে কোশ্চেন গুলো আছে এগুলো নিয়ে ক এবং খটা একটু ভালো করে দেখো, যে বিগত বছরে কি কি কোশ্চেন আসছে সেগুলো একদম সবগুলো তোমরা সলভ করে ফেলো ইনশাল্লাহ। এই চ্যাপ্টার থেকে 10-এ যে কোশ্চেন আসবে এটাতে তোমরা 10-এ 10 অনায়াসে তোমরা তুলতে পারবা, ঠিক আছে? এবং আমাদের ভিডিওগুলো তোমরা যারা দেখো, আমি আশা রাখবো তো ভিডিওগুলো অবশ্যই তোমরা ভালো করে সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবা। তো আমাদের ডিজিটাল ডিভাইসটা যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমাদের অনেকটাই মাথা ব্যথা কমে গেল। এরপরে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, চতুর্থ অধ্যায় তোমরা জানো যে এখানে ওয়েবসাইট ডিজাইন কিভাবে করা হয় এবং মেইনলি HTML নিয়ে মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে, কোশ্চেনের প্যাটার্নটা আমি একটু বলে দেই। সেটা হচ্ছে যেটা প্রয়োগের মধ্যে তোমাদেরকে দেয়া হবে একটা ওয়েব পেজের স্ট্রাকচার না, মানে একটা ওয়েব পেজ তোমাদেরকে ওরা ছবি দিয়ে এঁকে দিবে এবং তোমাদেরকে সেই ওয়েব পেজটা দেখে দেখে এটার কোডটা লিখতে হবে, HTML কোডটা লিখতে হবে। সাপোজ বলে দিল যে উদ্দীপকে XYZ নামে একটা স্কুলের একটা ওয়েবসাইট তৈরি করা হলো, যেখানে একটা ছবি আছে, banner.jpg নামে একটা ছবি আছে, এবং হচ্ছে হোম এবং রেজাল্ট নামে দুইটা বাটন আছে, যেখানে হোম পেজ এবং রেজাল্ট পেজকে লিংক করে রাখা হয়েছে, ঠিক আছে? তার মানে তোমরা আসলে মূলত কি করবে, এখানে ওই যে হাইপার লিংক এবং ইমেজ কিভাবে দিতে হয় এগুলো দেখবা। তারপরে টেবিল তৈরি করা দিতে পারে, কেমন? লেখার ফরম্যাটিং, যেটা ফরম্যাটিংটা দিতে পারে। তো এই মূলত এই বিষয়গুলাই, তো যে হাইপার লিংক কিভাবে করতে হয়, ছবি কিভাবে যোগ করতে হয়, একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে লেখার ফরম্যাটিং গুলো। আমি কিন্তু প্রত্যেকটা টপিকসই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি কয়েকটা টপিকস একটু ভালো করে মন দিয়ে পড়ো এবং প্র্যাকটিস করো বাসায়, তোমরা কিন্তু HTML এর যে প্রশ্নটা দিবে সেটা তোমরা অনায়াসে সলভ করতে পারবা। আর ঘয়ের মধ্যে কিন্তু অনেক সময় দেয় হচ্ছে যে একটা ওয়েবসাইটকে কিভাবে পাবলিশ করতে হয়, বা ওয়েবসাইটটি পাবলিশ করা মানে কি, ওয়েবসাইটে ডিজাইন করার পরে এটাকে সার্ভারে রেখে দেওয়া যাতে করে এটা পৃথিবীর সব মানুষ দেখতে পারে, এই বিষয়গুলো। তারপর হচ্ছে দিতে পারে, এটাকে কি বলে, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট, যেটা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য দিতে পারে। অনেক জায়গায় দেখেছি গ এবং ঘ, অনেক বোর্ড কোশ্চেনে দেখেছি আমি গ এবং ঘ দুটার মধ্যেই হচ্ছে তোমার HTML এর কোড লিখতে বলা হয়, মানে গ এর মধ্যেও একটা HTML কোড, একটা প্রশ্ন দেয় বা একটা সমস্যা দেয়, সেটা HTML কোডটা লিখে দিতে বলে। ঘ এর মধ্যেও সেম একইভাবে আরেকটা HTML কোড দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে বলে বা লিখতে বলে। তো তোমরা এই বিষয়গুলো একটু পড়বা। তারপর হচ্ছে এই ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, ওইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েবসাইট কাঠামো বা স্ট্রাকচার মানে হচ্ছে ওই যে এটাকে কি বলে, লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? তারপরে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার রয়েছে, তারপরে হচ্ছে আবার কি আরো কয়েকটা স্ট্রাকচার আছে না, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না। তো ওই যে ওয়েব পেজে যে স্ট্রাকচার গুলো, একটা পেজের সাথে আর একটা পেজ কিভাবে লিংক করা থাকে, এই বিষয়গুলো তোমরা একটু পড়ে নিও, এটাও কিন্তু ঘয়ের মধ্যে দিয়ে দেয়। তো এই বিষয়গুলো পড়বো। আর ক খ এর জন্য আবার একই কথা বলবো, বোর্ড কোশ্চেন গুলো নাও বিগত বছরের, এবং ক এবং খ ভালোভাবে সলভ করো, ইনশাল্লাহ তোমাদের বোর্ড কোশ্চেন গুলো মানে এই চ্যাপ্টার থেকেও ইনশাল্লাহ তোমরা 10-এ 10 উঠায় নিতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা চ্যাপ্টার, এবং এই 4টা চ্যাপ্টারে আমি তোমাদেরকে মোটামুটি কি কি টপিকস রয়েছে এবং হচ্ছে এটাকে কি বলে, কি কি টপিকস আছে এবং কোন কোন বিষয়গুলো তোমরা যদি পড়ো তোমাদের জন্য ভালো হবে বা তোমরা ভালো নাম্বার তুলতে পারবে, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করছি এই ভিডিওটাতে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করেছি বা বলেছি, এগুলো যদি তোমরা অনুসরণ করো বা ওইভাবে যদি পড়ো, ইনশাআল্লাহ তোমরা আইসিটিতে A+ অবশ্যই তুলতে পারবা, এবং হচ্ছে এখানে ভালো একটা নাম্বার তোলা কিন্তু সম্ভব। তো মোটামুটি এই হলো আমাদের HSC ICT 2021 অর্থাৎ 2021 সালের HSC পরীক্ষার জন্য ICT যে শর্ট সিলেবাস, সেটা আমি আশা করছি তোমরা মোটামুটি শর্ট সিলেবাস সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করছি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো
এবং আমাদের শর্ট সিলেবাসে মূলত কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং কিভাবে মূলত প্রস্তুতি নিলে আমরা আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষায় আইসিটিতে ভালো একটা নাম্বার তুলতে পারি সেটা তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। ইনশাআল্লাহ তোমাদের আইসিটি নিয়ে আরও বেশ কিছু ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদেরকে দিব। তো সে আশা ব্যক্ত রেখে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের মাঝেও এই ভিডিওগুলো শেয়ার করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।